Kalau ada foreigner mau angkat lesen sama kontak sama dia. Itu saja. আপনারা যারা মালয়েশিয়াতে লাইসেন্স নিতে চান, ড্রাইভিং লাইসেন্স মালয়েশিয়ার মোটরের অথবা গাড়ির ক্রেতা যাই বলেন না কেন, ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনারা খুব সহজে নিতে পারবেন আমার মাধ্যমে। আমরা কিন্তু আছি এখন একজন টিচারের সাথে, উনি এখানকার একজন দীর্ঘদিন ধরে আছেন একজন শিক্ষক, এবং উনার মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো যে লাইসেন্স নেওয়ার জন্য। কারণ আমরা দেখেছি যে মালয়েশিয়াতে কিন্তু অনেক আছে যাদের সামর্থ্য আছে কিন্তু লাইসেন্সের কারণে কিন্তু তারা গাড়ি নিতে পারে না। তাই আমরা আছি আজকে চেগুর সাথে। চেগু, apa kabar? Baik, baik. Oke Cikgu, so foreigner mau ambil license boleh ya? Boleh, boleh. Boleh kontak sama you. এটি হচ্ছে ড্রাইভিং স্কুল, এখানেই ট্রেনিং করানো হয়। আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে এই বিষয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুকে সরাসরি মেসেজ দিতে পারেন অথবা আমার টিকটকে যোগাযোগ করতে পারবেন। আমরা কোনো নাম্বার দিচ্ছি না, যাতে করে আর কি আমরা সমস্ত ধরনের স্ক্যাম অ্যাভয়েড করতে পারি। তাই যাদের আপনাদের ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আপনারা সরাসরি আমার ফেসবুকে যোগাযোগ করবেন। মালয়েশিয়াতে আমার ড্রাইভিং লাইসেন্স করতে খরচ হয়েছে মাত্র 830 রিঙ্গিত। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করতে পারছেন না, আপনাদের খুব সমস্যা আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে একটি ব্যবস্থা করে দেওয়া যাবে। তবে আপনাদের ভিতরে যাদের ট্যালেন্ট আছে তারা অবশ্যই টাকা দিয়ে নয়, নিজের ট্যালেন্টটাকে যাচাই করে লাইসেন্স নেবেন। এই ড্রাইভিং লাইসেন্স তৈরি করার পুরো প্রক্রিয়াটি থাকবে এই ভিডিওতে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা নিজেই মালয়েশিয়াতে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। এই মাত্র কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে কম্পিউটার টেস্ট ছিল সেটি দিয়ে আমি বের হচ্ছি। মানে সর্বমোট 50টা কোশ্চেন থাকে, তার ভিতরে আপনাকে অবশ্যই 42 পেতে হবে, তাহলে আপনি আপনার এল লাইসেন্স পাবেন, অন্যথায় পাবেন না। এখানে কম্পিউটার টেস্ট দেওয়ার জন্য এসেছি আজকে, কিন্তু আজকে আমার কম্পিউটার টেস্ট ছিল এবং কম্পিউটার টেস্টে কিন্তু আমি 50-এর ভিতরে 42 পেয়েছি। তো আশা করি এল পাওয়া যাবে খুব দ্রুতই। আপনারা যারা মালয়েশিয়াতে ড্রাইভিং লাইসেন্স করতে চাবেন মোটর সাইকেলের এবং গাড়ির, আপনাদেরকে কিন্তু বিভিন্ন সময় এখানে আসা লাগবে ড্রাইভিং ইনস্টিটিউটে। তবে আপনারা এখানে আসলে আপনাদেরকে অবশ্যই এজেন্টের মাধ্যমে আসতে হবে, কারণ এখানে কিন্তু সরাসরি কাউকে ভর্তি নেয় না। এটি হচ্ছে জেপিজে টেস্ট। এখানে জেপিজে থেকে অফিসাররা আসে এবং তারা সরাসরি আপনাদের পরীক্ষা নেয় ড্রাইভিংয়ের। আপনারা যদি এখানে উত্তীর্ণ হন সকল পরীক্ষাতে, তাহলে আপনারা কিন্তু পরবর্তীতে পি লাইসেন্স পেয়ে যাবেন। আপনারা সমস্ত টেস্টে পাশ করে গেলে তারপরে আপনাদেরকে এরকম দুটি রিসিট দিয়ে দেবে, যেখানে লেখা আছে লুলুস। দুইটা টেস্টে, এখানে 3 রকমের টেস্ট হয়, আপনি সব টেস্টে পাশ করেছেন এবং এই টেস্টের এই রিপোর্ট এবং আপনার পাসপোর্ট কপি এবং অন্যান্য ডকুমেন্ট নিয়ে আপনি জেপিজেতে যে নিজেই আপনার পি লাইসেন্স তুলতে পারবেন। আর যারা ফেল করবেন তাদেরকে কিন্তু আবারও পুনরায় জরিমানা দিয়ে আবারও আপনাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে।